স্বামী ও সন্তানের বিশ্বাসঘাতকতা দেখে মেয়েটি সহ্য করতে না পেরে আড়াল থেকে বেরিয়ে আসে এবং তাদের সামনে গিয়ে দাঁড়ায়। স্বামী তখন তাকে দেখে চমকে যায়, কিন্তু তারা মুহূর্তের মধ্যেই নিজেদের সামলে নেয় এবং মিথ্যে গল্প বানিয়ে মেয়েটি বলে তার নাকি হঠাৎ অ্যালার্জি হয়েছিল, তাই তাকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু স্ত্রী তাদের এই কথা বিশ্বাস করতে চায় না, ফলে তারা উল্টো তাকেই দোষ দিতে শুরু করে এবং বলে সে নাকি অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে গেছে, অকারণে বিষয়গুলো বড় করে দেখছে। এমনকি তাদের ছেলে পর্যন্ত মায়ের পাশে দাঁড়ায় না। স্ত্রী তখন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ যে পরিবারকে সে এতদিন নিজের সবকিছু দিয়ে আগলে রেখেছিল আজ তারাই তাকে অপমান করছে। শুধু এখানেই শেষ নয়, পরবর্তীতে স্বামী তার প্রেমিকার বাসায় গিয়ে তাকে আশ্বাস দেয়, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তাকে ডিভোর্স দেব। তখন প্রেমিকা তাকে আরো ভয়ঙ্কর প্রস্তাব দেয়। সে বলে, তাহলে তোমার বাচ্চাটাকেও সরিয়ে দাও। এই কথা শুনে স্বামী এক মুহূর্তের জন্য রেগে যায় এবং বলে এটা সম্ভব নয়, কারণ সে আমার নিজের সন্তান। কিন্তু প্রেমিকা হাল ছাড়ে না, সে তখন তাকে লোভ দেখাতে শুরু করে। সে বলে, আমি তোমাকে আরো সন্তান দিতে পারবো। শুধু তাই নয়, সে তাকে একটি ব্ল্যাক কার্ড উপহার দেয়, যেটা দিয়ে সে তার ইচ্ছা মতো টাকা তুলতে পারবে এবং আরো বলে তার পরিবার অনেক বড় বড় কোম্পানির সঙ্গে যুক্ত, যা তার ক্যারিয়ারকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। তখন লোভ আর স্বার্থের কাছে ধীরে ধীরে লোকটি হার মেনে নেয় এবং প্রেমিকার কথা মতোই সব হবে বলে তাকে আশ্বস্ত করে সে বেরিয়ে যায়। তারপর মেয়েটি হঠাৎ বৃষ্টির মধ্যে বাজারে আটকা পড়ে যায়, আর তাই সে স্বামীকে ফোন করে কাঁপা গলায় বলে, তুমি কি আমাকে একটু বাজার থেকে নিতে আসবে? কিন্তু স্বামী তখন তাচ্ছিল্যের স্বরে বলে, সামান্য এতটুকু রাস্তা নিজে আসতে পারছো না? নিজেই চলে আসো, আমি অনেক ক্লান্ত। এই বলে স্বামী ফোন কেটে দেয়। তখনই মেয়েটি বুঝে যায় তার স্বামীর কাছে তার আর কোনো মূল্যই নেই। বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজেই মেয়েটি বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই সেখানে ছাতা হাতে সিইও এসে উপস্থিত হয়।